হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি টগর ইটিং শোয়ে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে আমি বলে দিই, আমার নাম টগরি। আর সবাইকে ভিডিওটা শুরু করার আগে রাধে রাধে। তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি, বেশি বকবক না করে। আর তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে আমার ভিডিও কমেন্ট করে জানাবে, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে। তো চলো মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো বলে রাখি এখানে জল আছে, কারণ জল তো গলা বেরাতে কাজে লাগেই। আর জল না হলে পুরো খাবারটা অসম্পূর্ণ। আর এখানে আছে হচ্ছে আম। এটা হচ্ছে আমাদের গাছের আম, পাকা যেহেতু পড়ছে এখন, তো ভাবলাম নিয়ে নিই চলো। খাবার শেষ পাতে পাকা আম খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আছে কুমড়ো, উচ্ছে, বেগুন ভাজা। এখানে আছে ভেন্ডি, ঢ্যাঁড়স, যে যেমন বলো, আলু আর পটল দিয়ে চচ্চড়ি। এখানে আছে ঝিঙে কুমড়ো দিয়ে ডাল। এখানে আছে পটল ভাজা। এখানে আছে বেঁতে শাক আলু দিয়ে ভাজা, ভাজি টাইপের করেছি। এখানে স্যালাড আছে, এখানে লেবু আছে। আর এখানে এক্সট্রা একটা লেবু নিয়েছি, আমার ছেলে দিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি বেশি বকবক না করে। একটু প্রথমে জল খেয়ে নিই। হাতটা ধুয়েই বসেছি, তবু আরেকবার হাতটা ধুয়ে নিলাম। তো চলো প্রথমে বেঁতে শাক দিয়ে খেয়ে নিই। বেঁতে শাক দিয়ে খাওয়ার কিন্তু জাস্ট মজাটা অসাধারণ অসাধারণ, আমার তো ভীষণ মজা লাগে। বেঁতে শাক খেতে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। বেঁতে শাক না হালকা একটু একটু তিতকুটে লাগে। প্রথম প্রথম তো একদম খেতে চাইতাম না, পরে মায়ের বকাঝকা খেয়ে খাওয়া একদম স্টার্ট করে দিয়েছি। এক সময় বেঁতে শাক খেতাম না, এখন নিজে রান্না করে নিজেই খাচ্ছি। বেঁতে শাক আলু দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে উচ্ছে ভাজাটা খাবো, যেটা কুমড়ো আর বেগুন দিয়ে করা। এই দেখো, অসাধারণ হয়েছে।
এটা কিন্তু গন্ধরাজ লেবু। ভীষণ রস। চচ্চড়িটা এত ভালো হয়েছে, আজকে প্রত্যেকটা রান্নার টেস্ট হেবি সুন্দর হয়েছে। নিরামিষ দিন এরকম একটা খাবার বলে আর কিচ্ছু চাই না। টমেটো গুলো কিরকম হয়ে গেছে, টমেটো গুলো বাদ দিয়ে দিলাম।
আজকে মেনুতে অনেক কিছু ছিল, তোমরা তো দেখোইছো। পেটটা কিন্তু পুরো ভরে গেছে। এই গরমকালে আম তো পাকা সবার বাড়িতেই আসে কম বেশি, আমাদেরও আসে। বেশিরভাগটা গাছের আমটা খাই। তো দুটো খেতে পারবো নাকি জানি না, একটা খাবো। পেট পুরো ভর্তি হয়ে গেছে, একটা সরি দিচ্ছি। খেয়ে বলবো তোমাদের কেমন খেতে। ভীষণ মিষ্টি, স্বপ্নের বাইরে এতটা মিষ্টি। স্বপ্নেও ভাবলে এরকম মিষ্টি পাবে না ফল। গাছ পাকা আমগুলো এরকমই হয়, আবার নিজেদের। দেখো, অনেকে এবার ভাববে যে আমটাকে কেটে খেলে বেশি ভালো হতো, ভালো লাগতো ভিডিওটা। তো তাদের ক্ষেত্রে বলি, কেটে খাবার আর এরম ভাবে খাবার মজাটাই আলাদা। আমি যখন মাঠে, আমরা তো গ্রামের বউ, মাঠে জলায় জঙ্গলে যখন যাই, গাছ থেকে আম পেলে এরকম ভাবে ধুয়ে খেয়ে নিই। ওটার স্বাদ কিন্তু বেশি সুন্দর ছুরিতে কাটার থেকে। হাঁটিটা দেখো কত ছোট। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে ফলো করে দেবে। আর সবাইকে রাধে রাধে, টাটা।